যখন টমেটোর দাম অনেকটাই কমে যায় তখন আমি এইভাবে তেঁতুল টমেটোর আচার বানিয়ে রেখে দিই, যা সারা বছর বেশ ভালো থাকে। প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে কিছু গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে আর নিয়ে নেব 5 ফোড়ন। সমস্ত কিছু ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। তারপর এখানে আমি 1 কেজি টমেটো এইভাবে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা ভাজা হয়ে যাবার পর রসুনের স্লাইস দিয়ে দেবো ওর মধ্যে। পাতলা পাতলা করে রসুন আমি এখানে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দেবো সরু সরু লম্বা করে কেটে রাখা আদা। সমস্ত কিছু বেশ ভালোভাবে ভেজে নেবার পর টমেটো টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে হতে দেবো। পুরো প্রসেসটাই এখানে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে হতে দেব। যখন টমেটোর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের আঁচ বাড়িয়ে হতে দেব। যখন টমেটো অনেকটাই কমে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য, আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। তারপর সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে নেব টমেটোর থেকে। যখন টমেটোর থেকে জলটা শুকিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ এখানে আমি গরম জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখে বের করে নিয়েছি চটকে চটকে। ওর মধ্যে দিয়ে দিয়েছি হাফ বাটির বেশি তেঁতুলের কাঠ ব্যবহার করেছি। তারপর বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা বেশ ভালোভাবে শুকিয়ে নেব। যখন জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেব 2 বাটি চিনি। আর দিয়ে দেবো শুকনো কড়াইয়ের মধ্যে যে গোটা মশলাগুলো ভেজেছিলাম সেগুলো গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে হতে দেব। যখন পুরোপুরিভাবে টমেটোর থেকে জলটা শুকিয়ে যাবে আর ওপরে তেল ছেড়ে আসবে তখনই বুঝে যেতে হবে যে এটা তৈরি হয়ে গেছে। টমেটোর মধ্যে একটুও জল থাকা চলবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপর ঠান্ডা করে নিয়ে ভিনিগার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এইভাবে বানালে সারা বছর ভালো থাকে।